বাইবেল বলে যে শেষ দিনে লোকেরা অহংকারী হবে এবং সহজেই রেগে যাবে, প্রতিবেশীদের কিভাবে প্রেম করতে হয় তা না জেনে শুধু নিজেদের কথা চিন্তা করবে। ঈশ্বর সবসময় আমাদের শিক্ষা দেন যেন এই দুষ্ট জগতের অনুরূপ না হই, কিন্তু ঊর্ধ্বস্থ জিনিসের প্রতি আমাদের মন রাখি। সন্তানরা তাদের পিতামাতার সদৃশ হয়। আপনারা সবাই ঈশ্বরের প্রেম প্রাপ্ত করছেন, যিনি তাঁর পবিত্র বলিদানের দ্বারা আপনাদের রক্ষা করেছেন। অতএব তাঁর সন্তান হিসাবে আপনাদের ঈশ্বরের মনোভাব থাকা উচিত এবং আপনাদের ভালো কাজের দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত করা উচিত। ঈশ্বর আপনাদের পাপে ভরা অশুদ্ধ স্বভাবকে একটা ভালো প্রকৃতিতে পরিবর্তন করছেন। ঈশ্বর ভালো থেকে খারাপকে আলাদা করেন, যেমন দৃষ্টান্ত বলে যে তারা ভালো মাছ ঝুড়িতে সংগ্রহ করেছিল কিন্তু খারাপগুলি ফেলে দিয়েছিল। ঈশ্বর যে কাউকে স্বর্গে নিয়ে যান না, শুধুমাত্র দয়ালু এবং সুন্দর স্বভাবের লোকেরা, যারা নিজের থেকে অন্যদের ভালো বলে মনে করে এবং যারা ঈশ্বরের বাক্য পালন করে তারা সেখানে যেতে পারে। ঈশ্বরের বাক্য হলো আপনাদের কাছে আত্মা ও জীবন এবং এটা হলো আপনাদের জন্য স্বর্গের মহিমা। ঈশ্বরের বাক্যের কাছে থাকা হলো ঈশ্বরের কাছে থাকা। যখন আপনারা ঈশ্বরের ভালো বাক্য শুনবেন এবং সেগুলি অভ্যাস করবেন, আপনারা আশীর্বাদ পাবেন এবং সুন্দর স্বর্গরাজ্যে চিরকাল ঈশ্বরের সাথে থাকবেন। পিতা আমাদের শিক্ষা দিয়েছেন যে যদি আমরা প্রতিবেশীকে নিজের মতো প্রেম করি তাহলে আমরা চিরকাল বেঁচে থাকব। যারা আমাদের আশেপাশে আছে আমাদের তাদের অনুভূতিতে আঘাত করা উচিত নয়, বরং আমাদের তাদের খুশি করার চেষ্টা করা উচিত। যখন তারা কষ্টের সম্মুখীন হয় তখন তাদের সান্ত্বনা দেওয়া এবং যখন সবকিছু ভালো হয় তখন তাদের প্রশংসা করা উচিত। এটা কি আমাদের প্রতিবেশীদের প্রেম করার পথ নয়? আসুন আমরা আঘাতের কথা না বলি বা সহজেই রেগে না যাই, বরং ভালো কথা ব্যবহার করি যা লোকেদের রাগকে শান্ত করে। আত্মা বাঁচানোর জন্য আমাদের অনেক ভালো কাজ করা উচিত। আপনার ভালো কাজ দেখে লোকেরা সত্য শুনবে এবং আপনি প্রচারের ফল উৎপন্ন করতে পারবেন। ঈশ্বর বলেছেন, দিয়াবলের প্রতিরোধ করো, যারা শত্রুর মতো তোমাদের সেই ভাই ও বোনদের প্রেম করো। প্রেম হলো ক্ষমাশীল। যখন আপনারা আপনাদের ভাই ও বোনদের ক্ষমা করবেন, ঈশ্বর আপনাদের ক্ষমা করবেন এবং স্বর্গে নিয়ে যাবেন। যদি আপনি অন্যদের বিচার না করে ক্ষমা করেন, তাহলে ঈশ্বর আপনার পাপের বিচার করবেন না এবং তিনি আরও চেপে ও নাড়িয়ে আপনাকে অনেক আশীর্বাদ দেবেন। যখন সন্তানরা ভালো কিছু করে যা তাদের পিতামাতাকে খুশি করে, তখন পিতামাতারা কি তাদের সেটা দেন না যা তারা সবথেকে বেশি পছন্দ করে? যদি আপনারা ঈশ্বরের প্রচুর আশীর্বাদ পেতে চান, আপনাদের ভালো সন্তান হওয়া উচিত। ঈশ্বর, যিনি হলেন আত্মিক কুমোর, তিনি আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য ভালো পাত্র তৈরি করছেন। স্বর্গে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ভালো পাত্র হওয়া উচিত। যারা ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য প্রচেষ্টা করে এবং তাঁর সাথে চলে, তারা সুন্দর ও কোমল হৃদয়ের সাথে নতুন জন্ম নেবে। যখন ঈশ্বর বলেন একে অপরকে ক্ষমা করো, তখন ক্ষমা করুন, এবং যখন ঈশ্বর বলেন একজন ভালো ব্যক্তি হও, তখন ভালো ব্যক্তি হন। যদি আপনারা ঈশ্বরের বাধ্য হন যেভাবে তিনি আপনাদের গঠন করছেন, তাহলে স্বর্গে আপনারা সাদর অভ্যর্থনা লাভ করবেন। ঈশ্বর সবথেকে বেশি খুশি হন যখন আপনারা পাপীদের অনুতাপ করতে পরিচালিত করেন এবং তাদের স্বর্গে নিয়ে যান। আসুন আমরা সেই মৃত্যুমুখী আত্মাদের অনুতাপে নেতৃত্ব করি, তাদের ধার্মিকে পরিবর্তন করি এবং পিতার জন্য উপহার হিসাবে তাদের স্বর্গে নিয়ে যাই। যারা তাঁকে বিশ্বাস করে এবং তাঁর বাক্য পালন করে, ঈশ্বর তাদের অনেক ফল উৎপন্ন করার অনুমতি দেন।
যখন আপনারা ভালো ও সুন্দর হন এবং এক হন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ এবং অনন্ত জীবন দেন। আসুন প্রেমের দ্বারা এক হই। এখন লোকেরা আতঙ্কিত ও ভীত। আসুন আমরা তাদের সিয়নে পরিচালিত করে প্রেমের ভালো কাজ করি, যাতে তারা বিপত্তি থেকে রক্ষা পায় এবং অনন্ত জীবন পায়। বিশ্বাস করে যে ঈশ্বরের বাক্য হল জীবন, দয়া করে সেগুলি অভ্যাস করুন। আমি আশা করি আপনারা ভালো সন্তান হবেন, যাদের ঈশ্বরের ঝুড়িতে রাখা হবে, যাতে আপনারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন এবং আপনাদের নাম স্বর্গে তারার মতো চিরকালের জন্য চমকাতে পারে।